সেই প্রাচীন যুগ থেকে ভারত রহস্যের আঁতুড়ঘর। যেখানেই কিছু খনন করা হোক না কেন, প্রাগৈতিহাসিক যুগের কিছু না কিছু পাওয়া যাবে। এমনকি এই ভারতে এমন কিছু স্থান রয়েছে যা আজও বিজ্ঞানীর কাছে ধাঁধার মতো। আমাদের ভারতবর্ষ তার প্রাচীন সভ্যতা আর ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য বিখ্যাত। ছোটবেলা থেকেই নানান কল্পকাহিনী শুনে আমরা বড় হয়েছি। কোথাও সোনার খনি, কোথাও গুহা, কোথাও চোর ডাকাতের গল্প। তবে যদি জানতে পারেন ভারতবর্ষেই রয়েছে এমন এক জায়গা যেখানে নাকি সোনা, রূপো, হিরে জহরাতে ভর্তি। আর এই গুহার বাইরে রয়েছে একটি দরজা, যার মধ্যে লেখা রয়েছে নানান লিপি। আর এই লিপি উদ্ধার করতে পারলেই হবে কেল্লা ফতে। কিরকম যেন একটা আলিবাবার মতো গল্পটা, তাই না? বিহারের নালন্দা জেলার রাজগিরে অবস্থিত এমন একটি গুহা। এই গুহা কিন্তু কোনো রূপকথার গল্পগাথা নয়, সত্যিকারের গুহা। বিজ্ঞানের অজানা ধাঁধার মধ্যে একদম অন্যতম এই পাহেলিপুত্র ভাণ্ডার বা রাজগিরের সোন ভাণ্ডার। গুহাটি সোনার ভাণ্ডার। স্থানীয়দের দাবি গুহায় লুকানো রয়েছে অজস্র স্বর্ণালঙ্কার। আর এই কারণেই এই গল্প বা গুহাগুলি সোনা ভাণ্ডার নামে বিখ্যাত। যদিও বা আজ অবধি এই সোনার খোঁজ কেউ পাননি। সোন ভাণ্ডার বা সোনার ভাণ্ডার বিহারের রাজগিরে অবস্থিত একটি কৃত্রিম গুহা। গুহাগুলি সবসময়ই রহস্যময়, আর তার মধ্যে এই সোনা ভাণ্ডার অন্যতম। আমাদের বাংলার পাশের রাজ্য বিহার একসময় মৌর্য আর মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল। সম্রাট অশোকের হাত ধরেই এই বিহার থেকে বৌদ্ধ ধর্ম একসময় বিশ্বের দরবারে পৌঁছায়। আর এই বিহারেই সন্ধান পাওয়া গেছে দুটো কৃত্রিম গুহার। সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থ শতাব্দীতে এই খনন কার্য হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এমনকি ব্রিটিশ সরকারও তাদের রাজত্বকালে ক্যানিংহাম নামে একটি প্রত্নতত্ত্ববিদ আনেন। তার নানান পরীক্ষার পর জানা যায় এই গুহা দুটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিক এক গুপ্তধনের আস্তানা। জানা গিয়েছে বিহারের ভৈরব পর্বতের পাদদেশে এই দুটি গুহা নির্মাণ করেছিলেন এক জৈন সন্ন্যাসী। পাহাড়ের গায়ে অবস্থিত এই গুহার দেওয়ালে রয়েছে নানা লিপি। এই গুহা বহন করে চলেছে নানান শিল্প ভাস্কর্যের সাক্ষী, যেখান থেকে প্রকাশ পায় তার ইতিহাস। গুহার গায়ে যে লিপিগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে একটি গুপ্ত ব্রাহ্মী এবং অন্যটি শঙ্খলিপি। গুপ্ত ব্রাহ্মীর পাঠ উদ্ধার করা গেলেও শঙ্খলিপির কোনো পাঠ উদ্ধার এখনও সম্ভব হয়নি। মনে করা হয় যেই ব্যক্তি এই লিপির পাঠ উদ্ধার করতে পারবেন সেই হবেন ধন সম্পদের মালিক। তবে সেগুড়ে বালি। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের কথায় বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়ে একমাত্র শঙ্খলিপি পড়ানো হতো। শঙ্খলিপি সম্পর্কিত সমস্ত তথ্য সেই বিশ্ববিদ্যালয়েই ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইসলামী আক্রমণে সেই বিদ্যালয় ধ্বংসের পর কোনো কিছুই আর উদ্ধার করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও হবে বলে মনে করা হয় না। বিহারের এই স্বর্ণ ভাণ্ডার গুহা প্রাচীন ভারতের সংস্কৃতি আর স্থাপত্যের অন্যতম নিদর্শন। গুহার ভিতরে লুকিয়ে রয়েছে নানান অমীমাংসিত রহস্য। রাজা বিম্বিসারের গল্প। দুই রকমের গল্প সম্পর্কে জানা যায়। এক, বৌদ্ধ গ্রন্থ থেকে জানা গিয়েছে বিম্বিসার মাত্র 15 বছর বয়সে তার পিতা মহাপদম কর্তৃক মগধের রাজা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বিম্বিসারের মায়ের নাম ছিল বিম্ব। প্রাচীন গ্রন্থ অনুযায়ী বিম্বিসার গৌতম বুদ্ধের থেকে 5 বছরের ছোট ছিলেন। পরবর্তীকালে দেবদত্তের প্ররোচনায় এসে বিম্বিসারের পুত্র অজাতশত্রু তাকে হত্যার চেষ্টা করেন। যদিও বা বুদ্ধের মতাদর্শ বিশ্বাসী বিম্বিসার তার পুত্রকে ক্ষমাও করে দেন, কিন্তু পরে সেই অজাতশত্রুই তার পিতা তার সহায়কদের গৃহবন্দী করে রেখে নিজেকে মগধের রাজা হিসেবে ঘোষণা করেন। রাজা বিম্বিসারের বিশ্রামের জায়গা ছিল এই গুহা। ইতিহাস বলছে
নিজের ছেলের হাত থেকে বিপুল ধনসম্পত্তি রক্ষা করতেই এই গুহার কোনো এক জায়গায় গোপন করে রেখেছিলেন সেই বিপুল ধনসম্পত্তি। 491 খ্রিস্টপূর্বাব্দে রাজা বিম্বিসারের মৃত্যু হয়, আর সেই ধনসম্পদের হদিশ আর কেউ কোনোদিন পায়নি। এ তো গেল এক কাহিনী। আরেকটি কাহিনী, সেটা হচ্ছে হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, তার সোনা আর রূপোর প্রতি অমোঘ আকর্ষণ। বলা হয় বিম্বিসারের স্ত্রী রাজগিরে একটি ধনভাণ্ডার তৈরি করেছিলেন। রাজার সংগ্রহ করা সমস্ত সম্পদ এই গুহায় এনে লুকিয়ে রাখতেন তিনি। এই গুহাতে দুটি কক্ষ ছিল, একটি সৈন্যদের, অন্যটি গুপ্তধনের। গুপ্তধনের ঘরটি একটি বড় পাথর দিয়ে ঢাকা, যা দরজা হিসেবে কাজ করে। আর এই দরজার ওপরেই শঙ্খলিপিতে কিছু লেখা রয়েছে। স্বাধীনতার পূর্বে ব্রিটিশ শাসক সোনার লোভে অনেক কাঠখড় পুড়িয়েছেন, পাহাড় ফাটিয়েছেন, অনেক খুঁজেছেন, কিন্তু সেগুড়ে বালি। এমনকি ব্রিটিশ সরকার কামান দিয়েও এই দরজা ভাঙার চেষ্টা করেছিলেন, যদিও বা তাতে কালো দাগ ছাড়া আর কিছুই হয়নি। সেই দাগ আজও এই দরজার গায়ে উজ্জ্বল। এই সোন ভাণ্ডারের গায়ে রয়েছে অনেক বৌদ্ধ এবং জৈন স্থাপত্যের চিহ্ন। এই গুহাগুলি যতটাই সুন্দর, তার থেকেও বেশি রহস্যময়। গুপ্তধন উদ্ধারে লোভে এসেছেন বহু পর্যটক, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সেই দরজা এখনও বন্ধই রয়েছে। মনে করা হয় রাজা বিম্বিসার তার এই সম্পদ রক্ষা করেছেন তার শত্রুর হাত থেকে। যতদিন না পর্যন্ত যোগ্য উত্তরসূরি পাচ্ছেন, এই দরজা থাকবে ততদিন বন্ধ। ডিসেম্বর মাসে গিয়েছিলাম রাজগীর। নালন্দা পাওয়াপুরীর পাশাপাশি ঘুরে আসলাম অমীমাংসিত রহস্যময় গুহা রাজগীরের সোন ভাণ্ডার থেকে। আপনি যদি এই সোন ভাণ্ডার দেখতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে রাজগীর। সেখান থেকে টোটো বুক করে খুব সহজেই চলে আসবেন সোন ভাণ্ডার, আর দেখে নেবেন বিহারের রহস্যময় সোনার ভাণ্ডারকে। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলিয়া।